নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি আবার আমি নতুন একটা ভিডিওর সাথে। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো এঁচোড়ের চপ। দেখুন, প্রথমে আপনাদের আমি চপগুলো দেখিয়ে নিচ্ছি, এবারে চলুন রেসিপিটা পুরোটা দেখুন। প্রথমে আমি একটা গোটা এঁচোড় নিয়ে নিয়েছি, এরপর এটাকে ভালো মতো কেটে নেব। তার আগে আপনাদের ভালো মতো দেখিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখুন, আর এবারে আমি কেটে নেব। দেখুন, দুফালি করে নিয়েছি। আমি দুফালি দিয়ে করিনি, এক ফালি দিয়ে আমি তরকারি করেছি এঁচোড়ের, আর এক ফালি দিয়ে আমি এঁচোড়ের চপটা করেছি, ঠিক আছে? এই দেখুন, এঁচোড়টা কেটে নেওয়ার পর তার জন্য জলে ধুয়ে নেব, তার জন্য দিয়েছি জলে নুন। এবার এঁচোড়টা কেটে আমি দেখুন জলে দিয়ে দিয়েছি, ঠিক আছে? জলে দিয়ে দেওয়ার পর এরপর ভালো মতো কিন্তু ধুয়ে নেব, ঠিক আছে? মানে এই জলটাতে আমি ভালো মতো একটু কচলে নেব। এই দেখুন, সবগুলো কেটে নিয়েছি। এরপর এর সাথে আমি আলুও কেটে নিলাম, একসাথে সেদ্ধ করে নেব বলে, ঠিক আছে? এই দেখুন, ভালো মতো ধুয়ে নিচ্ছি। আর এঁচোড় কাটার সময় অবশ্যই হাতে সর্ষের তেল নেবেন, নাহলে আঠা লেগে যাবে, ঠিক আছে? এই দেখুন, ভালো মতো ধুয়ে নিচ্ছি। এরপরে ডাইরেক্ট আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো। এই দেখুন, আপনাদের দেখাচ্ছি সব ভালো মতো। এবার প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম, এঁচোড়টাও দিয়ে দিলাম, এরপর আলুটাও আমি দিয়ে দিব। আর এরপর দেখুন আমি কী কী দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে, 2 চামচ ছোটো চামচ দিয়ে। এরপর নুন দিয়ে দিয়েছি 2 চামচ ছোটো চামচের। আর এবারে দেব জল পরিমাণ মতো। এরপর দেব সর্ষের তেল। এই দেখুন, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা আমি দিয়েছি কারণ যখন সেদ্ধ হবে না, তখন দেখবেন প্রেশার কুকারের ওপর দিয়ে একটু ফেনা ফেনা ওঠে, আর তেল দিলে দেখবেন প্রেশার কুকারে ফেনা ফেনা ওঠে না। দেখুন, আমি সেদ্ধ করে নিয়েছি, 3টে সিটি মেরে নিয়েছি, ঠিক আছে? আপনারা চাইলে একটা বেশিও দিতে পারেন যদি একটু শক্ত হয়। দেখুন এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়েছে। চলুন এবার একটা মশলা বানিয়ে নিই। পেঁয়াজ, রসুন, আদা ছুলে কেটে নিয়েছি। এরপর দেখুন একটা মিক্সির জারে দিয়ে দিয়েছি গোটা এলাচ, শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এই দেখুন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি গোটা জিরে কিছুটা। এরপর দেব ধনের গুঁড়ে, এই দেখুন ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব, দেখুন দিয়ে দিলাম। এরপর আমি ঢাকাটা দিয়ে ভালো মতো বেটে নেব মিক্সিতে। এই দেখুন বেটে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকবার আমি ওই সেদ্ধ করা এঁচোড় আর আলুটা দেখিয়ে দিয়েছি। চলুন এবারে মশলাটা তৈরি করে নিই। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সামান্য পরিমাণ সর্ষের তেল মানে গরম করে নিয়েছি। আর দেখুন এখানে 2টো শুকনো লঙ্কা আমি ভালো মতো ভেজে আগে থেকে তুলে রাখছি, চপের পুরটা যখন বানাবো তার মধ্যে দেওয়ার জন্য। এবারে দিয়ে দিলাম আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে রাখা তেলের ওপর, ঠিক আছে? এবার ভালো মতো ভেজে নেওয়ার পর যে মশলাটা বানিয়ে রাখলাম সেটা দিলাম, তার আগে একটু নুন দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই দেখুন দিয়ে দিয়েছি, ভালো মতো নেড়ে নিচ্ছি। এরপর আমি ওই এঁচোড়টা দিয়ে দেবো, সেদ্ধ করা এঁচোড় আর আলুটা। এই দেখুন দিয়ে দিয়েছি কড়াইতে। এরপর ভালো মতো নেড়ে এবার ম্যাশ করে নেব। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কড়াইয়ের মধ্যে কোনো অসুবিধা নেই। আমি খুন্তি দিয়েই করে নিচ্ছি, ঠিক আছে? এই দেখুন ভালো মতো নেড়ে নিচ্ছি। ভালো মতো ম্যাশ করবেন কিন্তু, না হলে চপটা খেতে ভালো হবে না। এরপর মশলাটা তৈরি হয়ে যাওয়ার পর, মানে এঁচোড় দিয়ে যে মশলাটা মাখিয়েছিলাম ওই কড়াইতে, এভাবে হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এখানে আমি একটা বাটির মধ্যে বেসন গুলে নেব, তার জন্য বেসন দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি খাবার সোডা সামান্য পরিমাণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। এই দেখুন ভালো মতো মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। এরপর নুন দিয়ে দিয়েছি, নুনটাও এবার বেসনের সাথে মিশিয়ে নেব। আর এরপর সামান্য পরিমাণ জল দিয়ে আস্তে আস্তে করে ভালো মতো ব্যাটারটা বানিয়ে নেব। আর বানাবেন ভালো করে ব্যাটারটা, যাতে একটুও মানে ওই কি বলে না, কণা কণা যাতে না থাকে, না হলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না, চপটাও ভালো হবে না। ব্যাটার ভালো না হলে চপটাও সুন্দর হবে না খেতে, ঠিক আছে? এরপর দেখুন কড়াইতে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি চপটা ভেজে নেওয়ার জন্য। চলুন এবারে তেলটা গরম হতে হতে চপের পুরটা বানিয়ে নিই। এই দেখুন শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, ওই এঁচোড়ের পুরের ওপরে আমি এই শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম। এরপর আমি ভালো মতো হাত দিয়ে ভেঙে দিচ্ছি, আর ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি এঁচোড়ের পুরটা, ঠিক আছে? মানে চপের পুরটা মেখে নিয়েছি ভালো মতো। এই দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো মতো। এই দেখুন আমি যেভাবে করছি আপনারা কিন্তু সেম একইভাবে করবেন, না হলে কিন্তু চপটা খেতে ভালো হবে না, ঠিক আছে? আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে বানালাম, ঠিক আছে? এবারে দেখুন লম্বা লম্বা আকারে ভালো মতো আমি হাত দিয়ে গড়ে নেব চপের আকারে, মানে লম্বা লম্বা চপ করে নেব, ঠিক আছে? এই দেখুন এবার আমি বেসনের উপর দিলাম, আর একটা আপনাদের দেখাচ্ছি করে। এই দেখুন এবার এটাও আমি বেসনের ওপরে প্রথমে দিয়ে দেবো, তারপরে বেসনের কোটিং করে এই দেখুন এবারে আমি তেলে ছেড়ে দিলাম। এই দেখুন এক এক করে আমি সবগুলো তেলের ওপর দিয়ে দেব, ঠিক আছে? এই দেখুন এটাও এবার কোট করে নিলাম বেসনে। এরপরে আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন, ঠিক আছে? এরপর সবগুলো আমি দিয়ে দেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি। প্রথম ধাপে আমি 4টাই ভাজবো, ঠিক আছে? এই দেখুন ভালো মতো দিয়ে দিয়েছি। এরপর আমি ওলট পালট করে নেব, এক পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি অপর পাশটাও ভালো মতো লাল লাল করে ভেজে নেব। এই দেখুন
কত সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, এই দেখুন এবার ভাজা হয়ে গেছে। এবার একটা ছোট্ট প্লেটে নামিয়ে নেব, ওই ছোট থালা যেগুলো হয় ওগুলোর মধ্যে আমি নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিয়েছি। এবার দ্বিতীয়বার আমি ভেজে নেব আবার সেম পদ্ধতিতে। ওই যে দেখুন বেসনের কোটিং করে যেভাবে করলাম আগে সেমভাবে সবগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন এক এক করে আমি সবগুলো দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি। আমি সবগুলো ভাজাই আপনাদের সাথে দেখাচ্ছি, না হলে বলবেন, আপনারা বুঝতে পারবেন না। প্রথমে আমি 4টে ভেজেছিলাম, এবারে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। সেমভাবে এক পিঠ ভাজা হবে, অন্য পিঠ আবার উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আপনারা কে কে এঁচোড় খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখুন সবগুলো চপ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন কাছ থেকে আগে দেখাই, তারপর ভেঙে দেখাবো আপনাদের। এই দেখুন কত লোভনীয় হয়েছে না দেখতে। এবারে দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই আমার ভিডিও দেখবেন আপনারা আর ভালোবাসা দেবেন আমার ভিডিওতে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিও পৌঁছে যাবে। তাহলে আজ আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে।